আসসালামু আলাইকুম। শুভ সময়, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এইজন্য যে যখন আমি ভিডিওটা করছি আজকে, বাইরে এখন আসলে সাজ, সাজ রব। আর শুভ সময় তাদেরকে যারা আসলে যেকোনো সময় এই ভিডিওটা দেখছেন হয়তো। তাদের সকলকেই শুভ সময়। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আসলে কী নিয়ে কথা বলতে চাই? আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি খুবই সীমিত আকারে বলতে চাই। কিন্তু সীমিত হলেও আমি বিশ্বাস করি মনে প্রাণে এটি খুবই যথার্থ এবং আ যুগোপযোগী এবং খুবই দরকারি। সেটি কি? সেটি হচ্ছে আজকাল আমরা অনেকেই লক্ষ্য করি অন্যের সৃজনশীল কর্মকাণ্ড। আ সেটা হোক কবিতা, সেটা হোক একটা বিশাল ফেসবুক স্ট্যাটাস কিংবা অ্যাক্টিভিজমের আ বেশ প্রমাণাদি কিংবা কারো গল্প, কারো ভিডিও, যিনি ভিডিও নির্মাণ করেন। এরকম যেকোনো কিছু, কারো আর্ট, সেটা যদি একটা লেখা যদি এক লাইনও হয়, সেটাও যখন আমরা প্রায়শই দেখি অনেকেই করেন এটা, কোনো ধরনের কৃতজ্ঞতা স্বীকার না করে আ তিনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন। তার ফেসবুকে এবং অন্যান্য সামাজিকের যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, সেখানে তিনি দেদারসে শেয়ার করছেন। কোনো রকমের কৃতজ্ঞতা তিনি স্বীকার করছেন না। এটি কি ঠিক হচ্ছে? আমার মতে মনে হচ্ছে না। এবং একটা বিষয় আমি আসলে এটা নিয়ে যখন ভাবতে গিয়েছি এবং আমি অবাক হয়েছি যে আমার ফেসবুক লিস্টেই অনেকেই আছেন ভাই-বোনেরা যারা এই কাজটি করে থাকেন। দেখা যাচ্ছে খুবই জনপ্রিয় একটা লেখা কিংবা সেটা জনপ্রিয় না হলেও অন্যের লেখা, যেটা নিশ্চয়ই একটা কদর আছে, সেটা তিনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন এবং সেখানে কপিড এই লেখা বা কপি এই লেখাটা পর্যন্ত নেই এবং সেখানে আমি লেখকের বা স্রষ্টার, যে আমি স্রষ্টা বলছি এই ক্ষেত্রে যে যিনি জিনিসটা সৃষ্টি করেছেন সেটা কবিতার কবি হোক, উপন্যাসের ঔপন্যাসিক হোক কিংবা একটা চিত্রকর্মের চিত্রশিল্পী হোক, সেটা নিজের নামে চালিয়ে দিচ্ছেন। তাদের কোনো ধরনের ক্রেডিট তিনি দিচ্ছেন না, যিনি এই কাজটা করছেন। এবং আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা যখন আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেককে বলেছি যে, "ভাই এই লেখাটা তো আপনার না, আপনি কেন নিজের নামে শেয়ার করলেন? তার ক্রেডিট দিলেন না?" তখন তারা মানে ঔদ্ধত্যপূর্ণ বাজে ব্যবহার করেন এবং অসংলগ্ন আচরণ করেন। এরকমও আমাকে শুনতে হয়েছে যে, "আপনার কি? এই যে আপনি দেখেছেন না? আপনার তো খেয়ে-দেয়ে কাজ নেই, তাই আমার ভুল ধরতে আসছেন।" তো এখানে তো আসলে ভুল ধরার বিষয় ছিল না ভাই। আপনি অন্য একজনের লেখা, সেটা নিজের নামে চালিয়ে দিচ্ছেন, চুরি করছেন। আমি বাধ্য হলাম শব্দটা আ ব্যবহার করতে, কারণ আপনি একটা চোর। আচ্ছা। তো আরও যেটা হয় যে মানে খুবই উইয়ার্ড লাগে আমার তখন, যখন দেখা যায় যে তিনি তো শেয়ার তো করছেন, কিন্তু যখন তাকে মানুষ প্রশংসা করছে, হয়তো উনি জানেন না যে এটা আপনার লেখা না, অন্য কারো লেখা। আপনি তো চুরি করেছেন বা আমি তো চুরি করেছি। তো আমি যখন অন্যের কোনো সৃষ্টি নিজের নামে চালিয়ে দিচ্ছি, সেখানে আমি তো তার কোনো নাম-ধাম কিছুই লিখছি না। এবং যে লোকটি জানে না যে এটি আসলে আমার কোনো সৃষ্টি নয়, তিনি তখন এসে আসলে তো আমাকে বিভিন্ন ধরনের এমন কোনো বিশেষণ নাই যেটাতে উনি আমাকে বিশেষায়িত করেন না। এবং আমি সেটাতে খুশিতে গদগদ হয়ে যাই এবং এমনভাবে রিঅ্যাক্ট করি এবং রিপ্লাই করি যেমন হচ্ছে কাজটি বোধহয় আমারই এবং আমিই বোধহয় ওর আসল মালিক কিংবা ওই প্রশংসার প্রাপক আমিই। কিন্তু আদতে তো তা না। এবং এটি আসলে আমার কোনো অধিকার নেই এটি করার। এবং সেখানে আমি সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছি এভাবে, "হ্যাঁ চাচা, দোয়া করবেন। ধন্যবাদ। হ্যাঁ, চেষ্টা করব আরও ভিডিও ভালো করার।" এরকম ধরনের কথা। কেন? এটা তো আপনার না। আপনি অন্যজনেরটা ক্রেডিট শেয়ার করেন নাই, স্বীকার করেন নাই, সেটা একটা ব্যাপার। এই পর্যন্ত মানা যেত। কিন্তু আপনি যখন এই ধরনের উইয়ার্ড মানে কাজ কারবার করছেন, তখন আসলে এটা নেয়া যাচ্ছে না। এবং আরেকটা বিষয় যেটা বলতে চাই যে, আপনারা যারা মানে এই মুহূর্তে অনেকেই মাঝে, মাঝে আ বিচ্ছিন্নভাবে কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় যে আমরা তো ফেসবুকে অনেক ধরনের ইভেন্টই সফল করি। এটা নিয়ে আসলে কথা বলা উচিত যে আপনাদের যারা লেখালেখি করেন কিংবা যারা ভিডিও বানান, যাদের ভিডিও আপলোড আ হচ্ছে আ আপলোড করে আ কি বলে এটাকে? যে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন নিজের নামে। এটা নিয়ে আপনারা আসলে কথা বলতে পারেন। জোরেশোরেই এখন আসলে কথা বলার সময় হয়েছে বলে আমার মনে হয়। আরেকটা বিষয় যে আ আরেকটা কি? আরেকটা হচ্ছে হ্যাঁ, যে আপনি ভিডিও বা লেখার কথা বলব না, ভিডিওর কথা। অনেকেই YouTube এ, Facebook এ আপনি দেখবেন যে যেগুলো আসলে কোনো কপিরাইট আইন নেই, সেটি আপনি মানে খুব ভালো মতোই
ডাউনলোড করতে পারেন। এতে আপনাকে কেউ ধরছে না, কেউ আপনাকে কিছু বলছে না। আপনি সেগুলো করেন। যদি আপনার ভিডিওর দরকারে আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু ভিডিও বানানোর জন্য কোনো একটা ক্লিপ হয়তো আপনার দরকার হলো, সেক্ষেত্রে আপনি অন্য একটা নিশ্চয়ই ব্যবহার করতে পারেন যেখানে কপিরাইট নেই। কিংবা আপনি অনুমতিক্রমে কিংবা আপনি নিচে লিখে দিতে পারেন যে, আমি আসলে জানি না এটার আসল আ মালিক কে? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন, আমি নিঃসন্দেহে তার ক্রেডিটটুকু দিয়ে দিব। এইটুকু হচ্ছে আ চার্ম দেখাতে পারলেও তো হয়। আপনারা সেটিও করছেন না। এবং আমি বিশ্বাস করি আ আপনারা এটা নিয়ে কথা বলবেন। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটি নিয়ে কথা বলার, এবং আমার এখন মনে হয় যে আপনারা এটা নিয়ে আসলে আলোচনা করবেন ভবিষ্যতে, এবং এটা আসলেই বন্ধ হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ইনশাআল্লাহ কথা হবে। আর হচ্ছে আমাকে যদি লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, নিঃসন্দেহে একদমই অখুশি হব না।